লোকসভা নির্বাচন ঘোষণার আগে দেওয়াল লিখন শুরু করে দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার 2 নম্বর ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আজ থেকে শুরু করে দিল লোকসভা নির্বাচনের প্রস্তুতি। দেওয়াল লিখন দিয়ে শুরু করলো লোকসভা নির্বাচনের প্রচার। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, পশ্চিমবঙ্গে আর বিজেপি থাকছে না। মমতা ব্যানার্জির বাজেট ঘোষণার পরবর্তীতে মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছে, তাই মানুষ নিজে থেকেই তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছে। নির্বাচন নিয়ে সমস্ত রকম উত্তরের মতো তৈরি হয়েছে। আমরা কুচবিহার 1 নং তপশিলি লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের ঢাকের বাড়ি আমরা দিয়ে নিলাম। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে খাগড়াবাড়ি থেকে আমাদের দেয়াল লেখনের কাজ শুরু হলো। দেয়ালের লিখন মানুষ এবারে পড়তে পারছে যে বিজেপি আর থাকছে না। বিশেষ করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট, তারপরে আর ঘরে বসে থাকা যায় না, দেয়াল লিখতে রাস্তায় বেরিয়ে পড়তে হচ্ছে সবাইকে। দেয়ালের লিখন লিখতে মানুষই ছুটে এসছে। দেখুন কত মানুষ রাস্তায়। 100 দিনের বকেয়া টাকাও ফেরত পাচ্ছে মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ভাতা বেড়ে গেল এবং 50 দিনের কাজের গ্যারান্টি রাজ্য সরকার দিচ্ছে। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে দেয়ালের লিখন, সেটা মানুষ করতে পারছে, বুঝতে পারছে আগামী দিনে কী হতে যাচ্ছে। বিজেপি হারে হারে টের পাচ্ছে। এখন শুধু আমরা খুব আশঙ্কায় আছি যে দাঙ্গার পরিবেশ যে কোনো মুহূর্তে বিজেপি তৈরি করতে পারে। তাই মানুষকে একটু সচেতন, সকলে মিলে একটু বেশি করে নজরদারি রাখতে হবে। মানে এখন নির্বাচন ঘোষণা হয়নি, আমাদের তো অনেকটাই কাজ আমরা এগিয়ে নিয়েছি, কাজে এই কাজটা আর পিছিয়ে থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী পুরোটাই এগিয়ে দিয়েছেন।